গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পুরনো রেসিপি, কিন্তু আমি তৈরি করছি তো তাই তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি কাঠের উনুনে রান্না করবো লাল লাল মাংসের ঝোল। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমরা মাংসটা নিয়ে এসেছি, নিয়ে এসে ধুতে বসে গেছি। আমরা স্কিন শুদ্ধ মাংস নিয়ে এসেছি, ধোয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখন কোনো রকম মশলা দেবো না। আর মাংসটা কত সুন্দর লাগছে টাটকা একদম। কেন বলো তো? কারণ মাংসটা আমি স্কিন শুদ্ধ নিয়ে এসেছি। স্কিন শুদ্ধ আছে মাংসটার বেশিরভাগ, সেই জন্য মাংসটা এরকম একটু তেলা তেলা ভাব লাগছে। আর খুবই ভালো মাংসটা, ছিবড়ে টাইপের নেই। একটা মাংস, পোলট্রির মাংসের মধ্যে একটা ছিবড়ে মতো থাকে না, তো এই মাংসটার মধ্যে সেই ছিবড়ে জিনিসটা নেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এই মাংসটাকে এখন মেখে আর ভালো করে রেখে দেবো। ধোয়ার পর জল ঝরানো হয়ে গেছে, তারপর এটাকেই ভালো করে মেখে রেখে দেবো। এরপর দেখো উনুনে কড়া বসিয়েছি, কড়াতে আর আগুন ধরিয়ে দিয়েছি, কাঠে জাল দিয়ে দিয়েছি। আর দেখো কি গরম হয়ে জ্বলছে আগুনটা, একদম ভালো আগুন জ্বলছে কিন্তু, তাই না বলো? দেখো কি এতে। আর এতে আমার কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আর দেখো তেল দিয়ে দিচ্ছি। আর এতে আমি বেশি তেল দেবো না, অল্প করে তেল দেবো, কারণ আমার স্কিন শুধু মাংস তো, সেই জন্য তেল যথেষ্ট বেরোবে। আর দেখো আলুগুলো দিয়ে দিলাম আমি। প্রথমে আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ যাতে কালারটা আমার একটু ভালো আসে। আর দেখো চারদিকে তেল ছড়িয়ে পড়ে গেছে, কারণ তেলটা এতটাই গরম হয়ে গেছিলো যে পুরো চারিদিকে তেল ছড়িয়ে যাচ্ছে। তো দেখো আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম একটা একটা করে। আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে না, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, সেই জন্য আলুগুলোকে আমি তুলে নেব। তারপর দেখো সেই তেলের মধ্যেই আমি এবার একটু ফোড়ন দেব, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে, তোমরা তো ভালো মতো জানো। সেই জন্য একটু চিনি দিলাম, আগুনটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে এবার দেখো চিনি দেব, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, তেজপাতা ফোড়নে দেব, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে, যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো বেশ লাল লাল করে। একটু নুন দিয়ে দেবো যাতে ভালো করে মজে যায়। তারপর দেখো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো। যখন টমেটোটা দেখবো ভালোভাবে মজে এসেছে, পেঁয়াজ মজে গেছে, টমেটো মজে গেছে, তখন আমি এই যে মশলা করে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, এর মধ্যে আর কোনো কিছু নেই, কিন্তু শুধু আদা রসুনের পেস্ট আছে। আদা রসুনগুলো আমি ছাড়িয়েছিলাম, সেইগুলো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। আর আগুন তো যথেষ্ট জ্বলছে, তাই জন্য এই যে এটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে 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 থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তারপরে দেবো হলুদ, দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আর আমার আগুন জ্বলছে দেখেছো কেমন? তারপর ভালো করে নাড়তে থাকবো। দেখো আর একটা টমেটো দিয়ে দিলাম, ভালো করে এরকম করে কষতেই থাকবে। দেখো আমার সুন্দর করে মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে।
এইবারে আমি মাংসগুলো দিয়ে দেব। আর আমার এই মাংসটা কিন্তু ঝোল হবে, হ্যাঁ, কষা হবে না। তো দেখো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর মেটেগুলো তুলে রেখেছি, কারণ মেটেগুলো দিলে না ঝোলটা কেমন একটা হয়ে যায়। মেটেগুলো একটু লাস্টে কষার সময় দিয়ে দেব, কারণ তখন একটু ভালো হবে। তো দেখো এবারে মাংসগুলো দেওয়ার পর আমি এখন এটাকে কষতে থাকবো, শুধু কষতেই থাকবো। কষা হবে। তো দেখো আমার প্রায় কষা হয়ে গেছে। এবার বেশ খানিকটা যখন কষাটা হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আর এই যে মেটেটা ছিল, মেটেটা তুলে রেখেছিলাম, ওই মেটেটা দিয়ে দিলাম। মেটেটা আগে থেকে দিলে না ঘেটে যায়, একদম মাংস কষতে গেলে মেটেটা পুরো ঘেটে চটকে যায়, সেই জন্য আমি একটু পরে মেটেটা দিই মাংস। আর মেটেটা দিই কারণ আমাদের বাচ্চাগুলো মেটে খেতে ভালোবাসে, ওদের জন্যই এই মেটেগুলো দেওয়া। আর আমরা কেউ খাই না কিন্তু বড়রা, যাই হোক। তো এবার সব শুধু দিয়ে আবার এরকমভাবে কষতে থাকবো আলুটা দেওয়ার পর। তো দেখো বন্ধুরা মাংসটা কষতে কষতে কত সুন্দর কালার এসে গেছে, ভীষণ সুন্দর কালার এসে গেছে। আর কাঠের উনুনে রান্না তো, কাঠের জাল যেরকম আগুন, বুঝতেই পারছো, সেই জন্য তাড়াতাড়ি বেশ কষা হয়ে গেছে। আর আমি আলাদা একটু গরম জল করে নিয়েছিলাম আর জলটা দিয়ে দিলাম, পুরো এক কড়া ঝোল হয়ে গেছে। কিন্তু আমরা একটু যেহেতু মুরগিটার পাতলা ঝোলই খাবো, তো সেই জন্যেই আমরা একটু বেশি জল দিয়েছি, আমরা কষা খাবো না। তো দেখো কত সুন্দর লাগছে, কালারটা বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে, আমাদের প্রায় রান্নাটা হয়েও গেছে, জানো তো, ঝোল টুলগুলো হয়ে গেছে। আমরা আর অতটা দেখাইনি, এবার আমি নামিয়ে নেওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, নামাবো এবারে। আর এই দেখো আমরা গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, ব্যাস সব দিয়ে দিবি না। এবার যেহেতু গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, তো গরম মশলাটা দিয়ে আবার দৌড়বি, গরম মশলাটা দিয়ে এবারে আস্তে আস্তে এখন নেড়ে দিলাম গরম মশলাটা, শুদ্ধ নেড়ে দিয়ে আমরা এই শুদ্ধ একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে না গন্ধটা চলে যায়। তো দেখো ফাইনাল লুকটা আমার মাংসের ঝোলের ফাইনাল লুক হয়েছে। তো চলো আমার মাংসের ঝোল রেডি। তো বন্ধুরা দেখো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, আমরা খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে খেতে বসে গেছে মাংসের ঝোল আর ভাত। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের সামনে আগে চলে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই একটা করে কমেন্ট করে যেও, আমার ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবে, না ভালো লাগলেও কমেন্ট করবে, তোমাদের যেমন লাগবে তোমরা তেমনই একটা কমেন্ট করে দিও। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, বাই।